I'm the one, could you be the one? বাংলা ফার্স্ট এক্সাম শেষ, কালকে বাংলা সেকেন্ড এক্সাম। এখানে আমি হলো গিয়ে পড়তেছিলাম, সেটা হলো গিয়ে বাক্য শুদ্ধিকরণ যে আছে আমি ওইটাও পড়তেছিলাম এখানে। অ্যান্ড আম্মু এখানে নুডলস নিয়ে আসছে, এখন চা আর নুডলস খাবো। এখন বাজে হলো গিয়ে সন্ধ্যা 7:30 না 7:45 মতো বাজে। অ্যান্ড এখন আমি প্রেপ নিতেছি, না বলতে চাও এসে হাজির। সো নুডলস আর চা খেয়ে একদম জোরদার সে প্রেপ নেবে। অ্যান্ড আই হোপ আপনাদের আমার যে ফার্স্ট ডে ছিল আমার এক্সামের ওই ব্লগটা অনেক বেশি ভালো লাগছে। 6.5 hours later. That's how I look after a whole day of studying. আমি আজকে সারাটা দিন পড়ছি, টেবিল থেকে একটু উঠি নাই, একটুও না। সো এখন দেখতে খুবই টায়ার্ড লাগতেছে। এখন বাজে হলে গিয়ে 12:20 আর আমি 12:30টার মধ্যে একদম ঘুমায় যাবো। 5টা বাজে আবার ইনশাল্লাহ সকালবেলা উঠবো। সো I will see you then. A lot of boring math later. এখন বাজে প্রায় 7:15 মতো, এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ জানে আজকেও কি অবস্থা হয়। অলরেডি আমার ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ। কি মুষলধারে বৃষ্টি পড়তেছে দেখেন জাস্ট। হে আল্লাহ, এইখানে আমার এইভাবে পরীক্ষা দিতে দিতে আমি দেখা যাবে সিক হয়ে গেছি। দ্যাট ডে টার্নড ইনটু আ নাইটমেয়ার ফর মি। ওই দিন এত বেশি বৃষ্টি হচ্ছিল আর আমরা একটু লেটে বের হয়েছিলাম, 8টার দিকে বের হয়েছিলাম। রাস্তায় একটা সিনজিও পাচ্ছিলাম না, 8:30 বেজে গেছিলো। আই ওয়াজ প্যানিকিং সো হার্ড। তাও আমরা কোনোভাবে লাস্টে একটা সিনজি পেয়েছি অ্যান্ড তাড়াতাড়ি করে আমি হলে পৌঁছেছি। অ্যান্ড একদম ওই দিন পুরা ভিজে গেছিলাম আমি। 2000 years later. 3 ঘন্টা এক্সাম দিয়ে বের হয়ে দেখলাম যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, একদম পারফেক্ট ওয়েদার যাকে বলে। তো আমি আর আম্মু প্রথমত আমরা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে হলো গিয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত গেছি, তারপরে বাকিটা আমরা সিএনজিতে এসেছি। আজকে তেমন একটা কষ্ট হয়নি, আরামসে আসতে পেরেছি। আর রিক্সায় ক্যান্টনমেন্টে ঘুরতে এত বেশি ভালো লাগতেছিল। তো আমি আম্মুর সাথে গল্প করতেছিলাম যে কি কি হলো আজকে এক্সাম হলে। ভালো হয়েছে এক্সাম। এক্সাম দিয়ে বের হলে মনে হয় যে আমি 7 দিনের না খাওয়া, 7 দিন আমি কিছু খাইনি। তাই একটা লো কোয়ালিটি ক্রিঞ্জ ট্রানজাকশন দিয়ে আপনাদেরকে আমার বার্গারটা দেখাইলাম। The next day. গতকালকে আমি এক্সাম নিয়ে তেমন আর কিছু বলিনি, আমি বাসায় এসে ঘুমাইছি, ঘুম থেকে উঠে হলে পড়তেছিলাম। দ্যাটস ওয়াই। তো আজকে বলি, কালকে আমার এক্সাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। মানে ফার্স্টের দিকে মনে হচ্ছিল যে আল্লাহ কিছুই কমন পড়ে নেই, পরে দেখি যে না সবকিছু আমি পারতেছি দিতে। একদম মোটামুটি ভালো কোয়েশ্চেনই আসছে, ইজি কোয়েশ্চেন বলা যায়। আর রচনার সাইডটা একদমই ইজি আসছে। দ্যাটস ওয়াই আমি অনেক বেশি খুশি ছিলাম। আমি যা পড়ছি রচনা থেকে তাই আসছে। এটা হলো গিয়ে ঢাকা বোর্ডের বাংলা সেকেন্ড পেপারের কোয়েশ্চেন। অ্যান্ড এখান থেকে আমি অবশ্যই শব্দের উচ্চারণ দিয়েছি, শব্দের বানান দিয়েছি, দেন ব্যাকরণিক শব্দ শ্রেণী দিয়েছি। অ্যান্ড এই সাইড থেকে আমি দিয়েছি হলো গিয়ে সমাস, তারপরে এই সাইড থেকে বাক্যান্তর দিয়েছি, বাক্য শুদ্ধিকরণ দিয়েছি। এই সাইড থেকে আমি দিয়েছি হলো গিয়ে পারিভাষিক শব্দ। এই সাইডে দিছি হলো গিয়ে প্রতিবেদন, এখানে দিয়েছি বৈদ্যুতিন চিঠি, এখানে সারাংশ দিয়েছি, নিজে থেকে বানাই দিয়েছি। আমি যা পড়ে গেছিলাম একটাও আসে নাই সারমর্ম সারাংশ। তারপর আমি এখানে দিয়েছি হলো গিয়ে এই যে সংলাপ দিয়েছি। অ্যান্ড রচনার মধ্যে আমি দিয়েছি হলো কৃষিক্ষেত্রে বিজ্ঞান, কারণ আমি ওইটা একদম পড়ে গেছিলাম 25টার মতো পয়েন্টস। আমার ওটা দেওয়া ইজি মনে হয়েছে। আমি যদি বলি যে ওভারঅল আমার এক্সাম কেমন হয়েছে, আমার ওভারঅল এক্সাম অনেক বেশি ভালো হয়েছে। আমার কাছে আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ মাই এক্সাম। বাংলা ফার্স্টের তুলনায় বাংলা সেকেন্ড আমার অনেক বেশি ভালো হয়েছে। অ্যান্ড নেক্সট এক্সাম হলো গিয়ে আমার ইংলিশ ফার্স্ট, ওইটার জন্য আমরা প্রেপ নিব। আগামীকালকে আমার ইংলিশ ফার্স্ট এক্সাম। আজকে হলো গিয়ে 3 তারিখ, 4 তারিখ আমার ইংলিশ ফার্স্ট এক্সাম। রাইট নাও আমরা হলো গিয়ে যাবো ডক্টরের কাছে, বিকজ আমার চোখের অবস্থা অনেক বেশি বাজে, আমার চশমার অবস্থা আমার চেয়েও বেশি বাজে। তো এই দুইটার জন্য আমরা হলো গিয়ে চোখের ডাক্তারের কাছে যাবো, আই হসপিটালে। আমি নাস্তা খেয়ে এখন যাবো। এখন বাজে হলো গিয়ে 10:20-এর মতো। আমাদের তাড়াতাড়ি বাসায় আসতে হবে, কাজ কালকেই যেহেতু আমার এক্সাম, আমার প্রেপ নিতে হবে। ইংলিশ ফার্স্ট ইজ ইজিয়ার দেন ইংলিশ সেকেন্ড, কাজ ইংলিশ সেকেন্ডে সব ঢুকাই দিছে অ্যান্ড ইংলিশ ফার্স্টে আসলে কিছুই রাখে নাই তেমন। তো আমি গতকালকে হলো গিয়ে গ্রাফ অ্যান্ড চার্টটা প্র্যাকটিস করছি, অ্যান্ড আজকে হলো গিয়ে অন্যগুলো প্র্যাকটিস করতে হবে। আমি রেডি হয়ে গেছি, আম্মু এখনো রেডি হচ্ছে। তো আমি কালকের ব্যাপারে আপনাদেরকে একটু বলি। কালকে এত বাজে একটা অবস্থা হয়েছিল, আমরা চিন্তা করছিলাম যে অত আগে কি করব বলে আমরা 8টা বাজে রওনা দিছি, ঠিক আছে। তো ওই টাইমে আমি যে আপনাদেরকে দেখাইছিলাম যে আর 7:15 থেকে বৃষ্টি হচ্ছে, 8টার দিকে এত বেশি মুষলধারে বৃষ্টি পড়তেছিল। আর 8:30 8:40 বেজে যাচ্ছে, আমরা সিএনজি পাচ্ছিলাম না। আই ওয়াজ প্যানিকিং এত বেশি হার্ড যে যদি বাই এনি চান্স আমার লেট হয়ে যায় আমি কি করবো। আমার মাথায় ব্যাক অফ মাই মাইন্ড চিন্তা ছিল যে জায়গায় জায়গায় আমার বাসা থেকে আদমজি পৌঁছাতে জায়গায় জায়গায় একদম সিগন্যাল পড়ে, জ্যাম পড়ে। তো আমি ওইসব ক্যালকুলেট করতেছিলাম অ্যান্ড আমি আরও বেশি প্যানিক করতেছিলাম। পরে
আমরা যখন বিজয় সরণি পার হলাম আমার তখন মাথায় আসলো যে আচ্ছা আমাদের তো আর ওই জাহাঙ্গীর গেটের জ্যামটা ঠেলতে হবে না, জাহাঙ্গীর গেটের জ্যামে যদি আমরা পড়তাম আমাদের 1 আওয়ার লেগেই যেত, বাট যেহেতু ক্যান্টনমেন্টে ঢোকার রাস্তা আলাদা আছে সো ওইদিকে কোনো জ্যাম থাকে না, দ্যাটস ওয়াই আমি একদম টাইমলি পৌঁছাতে পেরেছি। ইভেন আমি মনে হয় 9টা না 9টা 5-এর দিকে আমি কলেজে পৌঁছাই গেছিলাম। বাট ওই দিন এত বাজে অবস্থা হয়েছিল, আমি যে কিছু ভিডিও করব একটা সিচুয়েশন নাই, তার উপর তো আমার মাথায় নেই ভিডিও করার কথা, কারণ আমার তো মাথার ভিতরে টেনশন যে আমি কিভাবে এক্সাম হল পর্যন্ত পৌঁছাবো, এই জন্য ব্লগটা আরও বেশি ছোট হয়েছে। তাও আমি সিএনজিতে বসার পর মনে হয় একটা ক্লিপ নিয়েছিলাম, ওই টাইমে আই ওয়াজ লাইক শেকিং। তো হঠাৎ করে আম্মু বললো যে তুমি তো কিছু ব্লগ করো নাই, তারপরে আমি ব্লগ করলাম, সবাই আমাকে ফোন দিয়ে বলতেছিল ডোন্ট ওয়ারি পৌঁছায় যাবি, ভয় পাইস না। বাট আমি যে কি পরিমাণ ভয় পাইছি, যতক্ষণ না আমি আদমজি পর্যন্ত গেছি ততক্ষণ পর্যন্ত আমি একদম পুরো প্যানিকে ছিলাম। ওখানে গেলাম, তারপরে যে আদমজি কলেজের মসজিদ আছে সেখানে শেড ছিল, ওখানে গিয়ে আমি 2 মিনিট পড়েছি। তারপর আমার এত বেশি বিরক্ত লাগতেছিল প্লাস এত বেশি মানে রেস্টলেস লাগতেছিল, আমি বললাম যে রাখো ভাই, আমি গেলাম হলে। আমি পরে 9টা 10 9টা 15 দিকে আমি হলে ঢুকে গেছিলাম। খালি সব ব্লগে আমার আম্মুই আছে, ইদানিং এখন খালি আম্মুর সাথেই বের হই, কারণ অন্য কোথাও যদি বের হইতে যাই দেখা যাবে টাইম বেশি লেগে গেছে, আম্মুর সাথে বের হলে টাইম একদম ধরে চলা যায়। তো এখন যাচ্ছি হলো গিয়ে চোখের ডাক্তারের কাছে, বিকজ আমার চোখে পাওয়ার বাড়ছে অ্যান্ড অলসো আমার চশমার অবস্থা অনেক বাজে। ক্যাম্পে গিয়ে এমন স্ক্র্যাচ ফালাইছি চশমায় যে ওটা ওঠার নাম নাই। তো রিসেন্টলি আমি ফ্রেম চেঞ্জ করছিলাম, বাট গ্লাস ওইটাই লাগাইছিলাম, যেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, কারণ গ্লাসের অবস্থাই বাজে ফ্রেমের চেয়ে। ফ্রেমও ভেঙে গেছিলো, তো আজকে ফ্রেমও কিনবো, নতুন গ্লাসেসও লাগাবো, জায়গা। পরে যাওয়ার পর আমরা টিকিট কাটলাম, টিকিট কাটার পর আমি প্যারাশুট দেখলাম, যাদের চোখের প্রবলেম আছে পাওয়ার আছে তারা জানে কোন প্যারাশুটের কথা আমি বলতেছি। তারপর ডাক্তারের কাছে গেলাম, তারপর উনি আমার চোখে যখন পাওয়ার বসালো বা পাওয়ার চেক করতেছিল উনি আমাকে বলতেছিল আমার চোখের এই অবস্থা কেন, চশমাকে আমি রেগুলারলি পরি কি না। পরে আমি বললাম যে না আমি রেগুলারলি চশমা পরি না। তারপরে উনি আমাকে যখন ফাইনালি পাওয়ার দিল তারপর আমাকে বলতেছিল যে এই পাওয়ার আমি সহ্য করতে পারবো কিনা, কাজ অনেক বেশি পাওয়ার বেড়ে গেছে। এটা শুনে আম্মু অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। তারপরে আমরা ওইখানের আলনুরের অপটিক্সে আমাদের চশমা বানাইতে দিলাম, অ্যান্ড ডক্টর আমাকে বললো যে এখন থেকে ডেইলি মানে রেগুলারলি চশমা পরতে হবে। তারপরে ওখান থেকে বের হয়ে আমরা গেছিলাম একটা গ্রোসারি স্টোরে, তারপরে ওখান থেকে কিছু স্ন্যাক্স কিনলাম, স্ন্যাক্স কিনে আমরা তারপর বাসে চলে আসছি। আমাদের ডাক্তার দেখানো শেষ, যাইতেছি বাসে। আমরা চশমা ফ্রেম নতুন কিনছি, এটা পুরান ফ্রেম, নতুন ফ্রেম কিনে আমরা হলো গিয়ে বানাইতে দিয়ে আসি, চশমা বানাইতে দিয়ে আসি। মোস্ট প্রবাবলি কালকে সন্ধ্যায় দিবে, তো কালকে এক্সামে তো আমি আর পড়ে যাইতে পারবো না। ভালো হয়েছে আমি নতুন চশমা বানাইতে দিয়েছি, কারণ এইটার অবস্থা জঘন্যতম হয়ে গেছিলো। নতুন ফ্রেমও কিনছি, এই ফ্রেমটা অনেক বেশি ভালো লাগছে আমার। তো আমি যখন আসবে ওই ফ্রেম তখন দেখাবো না, ফ্রেমটা অনেক বেশি পছন্দ হয়েছে। এখন আমার মনে হয় কি আমার ফেসের সাথে ওই ফ্রেমটা বেশি যায় আমার কারেন্ট ফ্রেমের চেয়ে। এটা পড়লে আমাকে একদম উইয়ার্ড মানুষ লাগে, একদম চেহারা চেঞ্জ হয়ে যায়, বাট ওইটা মানে আমার ভাইবের চশমা। তো এখন বাসে যাব, এখন বাসে গিয়ে তারপর পড়া শুরু করবো। ডাক্তার কাছ থেকে তো চলে আসে, আমি বললামই আপনাদেরকে যে ডাক্তার আমাকে বলছে আমার চোখের এই অবস্থা কেন, চশমা আমাকে রেগুলারলি পড়তে বলছে এখন থেকে। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, কারণ আমার এই ভিডিওটা শেষ করতে হবে, ইংলিশ ফার্স্ট পেপারে যে ব্লগ ওইটাও শ্যুট করতে হবে আমার। তো এখন আমি ইংলিশ পড়তে বসবো, কিন্তু তার আগে ভাবলাম যে ব্লগটা শেষ করি, এডিটটা শেষ করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই টুডেজ ভিডিও। ইফ ইউ লাইক ইট মেক শিওর টু হিট দ্য লাইক বাটন, অ্যান্ড অলসো টু মাই অল ফেলো শাহিনস, hi, I know you guys watch my videos, so I'll see you in my next video. Allah Hafiz.